আমি যখন নিজে গল্পটা শুনেছি এবং যখন আমি ইমাজিন করার ট্রাই করেছি তখন আমার কাছে মনে হচ্ছে যে মানে দিস ইজ সাচ আ লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার। এবং আমি ম্যাক্সিমাম টাইম আমার অডিয়েন্স যেভাবে আমাকে চেনেন, আমি ড্রামা বেস কাজ করেছি, আমি রোমান্টিক কাজ করেছি, আমি একটু গ্রাউন্ডেড কাজ করেছি। মানে আকাশে উড়ে যায়নি কখনো, সে বিচার পাবে না, আরে এই ব্যাপারটা কিছু হবে না। পুতুল দিয়ে যদি কাজ না হয় তাহলে তো সেই দেশে রাক্ষস লাগে। অনেক আগে, মানে অনেক আগে, আমরা 8-9 মাস আগে থেকে এটা প্রিপারেশন স্টার্ট করেছি। তো এবারও আমি আকাশে উঠবো না, তবে কতটুক একটা মানুষ তার ভালোবাসার কারণে ভায়োলেন্ট হতে পারে, কতটুক অ্যাগ্রেসিভ হতে পারেন এবং একটা ডিফারেন্ট ক্যারেক্টার হতে পারে, তো রাক্ষসের ফাইট রাক্ষসের মধ্যেই হবে। এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে, এন্টারটেইনই করবো, মানে আকাশে উড়ে যায়নি কখনো। আমার মনে হয়েছে দর্শককে এই মুহূর্তে এই গল্পটা আসলে আমি এভাবে আসতে চাই। প্রতিবারই আমার ক্যারিয়ার যতদিনই কাজ করছি ট্রাই করেছিলাম যে অডিয়েন্সকে যেন বোর না করি এবং প্রতিবার যেন অ্যাটলিস্ট নিজেকে চ্যালেঞ্জ করতে পারি। আদারওয়াইজ আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতাম না, আমি তো অন্য কিছু করতাম, রাইট? তো এবারও আমি আকাশে উঠবো না, তবে কতটুক একটা মানুষ তার ভালোবাসার কারণে ভায়োলেন্ট হতে পারে, কতটুক অ্যাগ্রেসিভ হতে পারেন এবং একটা ডিফারেন্ট ক্যারেক্টার হতে পারে। আই থিঙ্ক অনেক এলিমেন্টস আছে, বাট at the end of the day people will love this character. পৃথিবীতে যত ভায়োলেন্স আছে, যতটা বড় বড় যুদ্ধ হয়েছে, তার অন্যতম প্রধান একটা কারণ কিন্তু আসলে ভালোবাসা। তো আপনি ভায়োলেন্সটা দেখছেন, কিন্তু ভায়োলেন্সের পেছনের যে রিজন, সেই রিজনটা আসলে কতটা স্ট্রং হলে মানুষ এতটা ভায়োলেন্ট হতে পারে। তো আমরা এবার সেই রোম্যান্সটাও দেখাবো এবং আমরা সেই রোম্যান্সের পরে তাকে অ্যাচিভ করার জন্য, তার জন্য জাস্টিসের জন্য যে ভায়োলেন্সটা প্রয়োজন সেটাও দেখাবো। রোজ ইজ এ সিম্বল, অ্যান্ড পার্টিকুলারলি আমরা সবাই জানি যে রেড রোজের মিনিং কি। গোলাপ তো অনেক কালারের হয়, তো লাল গোলাপটা আসলে কার জন্য বরাদ্দকৃত থাকে সবসময়। গোলাপের যেভাবে কাটা থাকে ঠিক একইভাবে ভালোবাসার পথে কিন্তু অনেক প্রবলেমস থাকে, অনেক যুদ্ধ থাকে, অনেক ফাইট থাকে। দেয়ার ইজ সামথিং নিউ টু অফার। দর্শকরা এখন অনেক এন্টারটেইন হতে চান, তাদের যে সময়টা তারা এখানে খরচ করছেন, আমরা তাদেরকে পুরোটা টাইম এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে এন্টারটেইনই করবো আমরা ইনশাআল্লাহ। মানে আমি এত মেধাবী না যে আমি আজকে গল্প শুনলাম পরশুদিন শুটিংয়ে গেলাম, এটা আমাকে দেওয়া হয় না। এটা কিন্তু স্টার্ট হয়েছে অনেক আগে, মানে অনেক আগে। আমরা 8-9 মাস আগে থেকে এটা প্রিপারেশন স্টার্ট করেছি। মাঝখানে আপনারা অনেকে জানেন যেই সময় আমি আন্ডারের শুটিং করেছি, ওই সময়টাও কিন্তু আমি আসলে আমার রাক্ষস টিমের সাথে কমিটেড ছিলাম। তো আমার ডিরেক্টর এবং আমার প্রডিউসার যদি আমাকে ওই সময় অ্যালাউ না করতেন, তারা যদি আমাকে আরেকটা টিমকে, রায়হান রাফির টিমকে যদি তারা সাপোর্ট না করতেন, আমি এই মোমেন্টে বের হয়ে গিয়ে প্রিপারেশন নিয়ে আন্ডার করে আবার ব্যাক করতে পারতাম না। তারা আমার কোনো শুটিং পিছিয়েছে। সো আমার মনে হয় আমাদের পুরো আন্ডারের টিম এবং পার্সোনালি আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এই দুইটা সুন্দর প্রজেক্টে পার্ট হওয়ার সুযোগ করে দিয়েছেন। আরো 9 মাস আগে প্রিপারেশন স্টার্ট হয়েছে, তো যেই কারণে আমরা যে কাজটা অনেকটা এগিয়ে রেখেছিলাম, তো কাজটাতে ঢুকতে আমাদের খুব সহজ হয়েছে, কারণ আমরা অনেক লম্বা একটা জার্নি পার করে ফেলেছি। এখন আমাদের চারপাশে এত অকারেন্স হচ্ছে এবং আমরা সাধারণ মানুষ না প্রতিদিন মানে আফসোস করি, একটা সময় নিউজ দেখি, সোশ্যাল মিডিয়া দেখি আর আফসোস করি যে এই দেশে বিচার পাবে না, আরে এই ব্যাপারটা কিছু হবে না, এরা তো হবে, মানুষের সাথে তেমনই হবে। বাট আমাদের কি ভেতরে একটা আফসোস থাকে না যে যদি আমি এটার একটা প্রতিবাদ করতে পারতাম, যদি আমি এটা রুখে দিতে পারতাম, অথবা আমার হয়ে কেউ প্রতিবাদ করতো। তো যেই দেশে অথবা যে সময় আমরা বাস করছি, সেই সময় যদি পড়ি, তারপরে হচ্ছে যাদেরকে আমরা বলি যে সুন্দর সুন্দর মানুষ, এখন তাদেরকে দিয়ে যদি জিনিসটার কাজ না হয়, পুতুল দিয়ে যদি কাজ না হয়, তাহলে তো সেই দেশে রাক্ষস লাগে। বিষয়টা হচ্ছে আপনি কিসের জন্য ফাইট করছেন, এবং ফাইট যদি রাক্ষসের মতো করে তাহলে আসলে চিরেই দিয়ে ফেলবে।